পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার ৩৭০টি কন্টেইনার আনা হয় জাহাজে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে সেই জাহাজ। এবার জাহাজটিতে আনা হচ্ছে গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ পণ্য। এমভি ইওয়ান জিয়াং ফাজহাং নামের জাহাজটি শুক্রবার সন্ধ্যায় বন্দর জলসীমায় পৌঁছানোর কথা। দ্বিতীয় দফা এবার জাহাজটিতে করে আনা হচ্ছে প্রায় ৭৮০ কন্টেইনার। এর মধ্যে দুবাই থেকে আসছে ১০৫টি কন্টেইনার, বাকি কন্টেইনারের সবগুলোই করাচি থেকে আনা হচ্ছে। এসব কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ, চিনি, পোশাক খাতের কাঁচামাল, আলু, মার্বেল পাথর সহ বিভিন্ন ধরনের পণ্য। পাকিস্তান থেকে সরাসরি আসা এসব পণ্যের খরচ সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বিভিন্ন সামাজিক মাধ্যমে যে প্রচার গত সময় চলেছে সেসব সত্যি নয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, এবার প্রায় দ্বিগুণ পণ্য নিয়ে আসছে ওই জাহাজ। কিছু দুবাই থেকে আর কিছুটা করাচি থেকে লোড হয়েছে। আগে বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বন্দরের মাধ্যমে এসব পণ্য আসতো, এখন ৮ থেকে ৯ দিন কম সময় লাগছে। এতে আমদানিকারকরা দ্রুত পণ্য পাচ্ছে, খরচ কমছে। এর প্রভাব এসব পণ্যের উপরও পড়বে। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি একটি কন্টেইনার জাহাজ দিয়ে নতুন এই সেবা চালু করেছে। বাংলাদেশের কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড এই সংস্থার বাংলাদেশি স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে। কন্টেইনারের সংখ্যা বাড়লে নতুন এই পথে জাহাজের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন শিপিং সংশ্লিষ্টরা। এখন একটি রুট ম্যাপ অনুযায়ী প্রায় ৩৮ থেকে ৪২ দিনে একবার আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রামে আসার কথা রয়েছে জাহাজটির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল থাকলেও ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশটির সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। এক পর্যায়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দেশটি থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড। অবশ্য আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের অনুরোধে গত ২৯ সেপ্টেম্বর দেশটির সব ধরনের পণ্য লাল তালিকা থেকে মুক্ত হয়েছে। এমনকি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে নানা তৎপরতা দেখা যাচ্ছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।